মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে আমি ক্যামেরাটা মানে ফিরিয়ে করিনি। এখন মশলাটাকে দিয়ে দিলাম আর একটু ভেজে নিলাম। তারপরে যে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। রান্না বান্না কড়াইটা উল্টে যাচ্ছে বন্ধুরা, কি করব, এক হাতে হয় না গ্যাসে রান্নাতে, এক হাতে ধরতে লাগে অবশ্যই। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ, না কেন 10 টাকা নিবি কেন, দিয়ে দিলাম সব। এখন নাড়ে চাড়ে একটু নাইরে চাইরে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। এখন ফুলকপির সবজি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে বন্ধুরা। সব মশলা আমি কষে নিয়েছি আগেই, তারপর কষানো মশলাটাতে দিয়ে দিলাম ফুলকপি আলু এখানে। এখন এটাকে একটু হালকা জল দিয়ে এটাকে সিদ্ধ করব, জল দিয়ে সিদ্ধ করব। এখন ঢাকিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার ঢাকাটা উঠিয়ে নিব। কতটা সবজিটা হইল দেখি, সিদ্ধ হয়ে গেছে সবজি। এখন কষাইতে লাগবে এটাকে। ফুলকপির সবজি বানাইলাম আর হচ্ছে সিমের চচ্চড়ি। এখানে দিব শুধু গরম মশলা, যখন উঠিয়ে নেব নামানোর সময় গরম মশলা বেটে রাখা দিয়ে দেব। তারপর ভাজতে হবে। সবজিটা আমার কষানো হয়ে গেল বন্ধুরা। এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। উনানটা আস্তে জ্বলতেছে, কী করবো, গ্যাস শেষের পথে। আর একটু জল দিয়ে দেব, গরম জল দিয়ে দেব। গরম জল দিলাম। যাই হোক বন্ধুরা, আমার সবজি রেডি। ওকে, আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার প্লিজ। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা করি সকলের জন্য। ভালো থেকো বন্ধুরা, আর আমার ভিডিওকে লাইক করুন। টাটা টাটা বন্ধুরা।